আমাদের সব স্টুডেন্টদের মনেই একটা কোয়েশ্চেন থাকে যে আমি যখন কোনো একটা চ্যাপ্টার পড়তেছি কিভাবে বুঝবো যে এই চ্যাপ্টারটা কমপ্লিটলি শেষ হয়েছে, যে আমার 100% প্রিপারেশন কমপ্লিট এই চ্যাপ্টারের উপর, কিভাবে বুঝবো? বা একটা চ্যাপ্টার 100% প্রিপারেশন 100% কমপ্লিট করার জন্য আমার কি কি স্টেপ ফলো করা উচিত? আমি ক্লাস কখন দেখব, বই কিভাবে পড়বো, টেস্ট পেপার কেমনে সলভ করব, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, কিংবা রিভিশন কেমনে দিব? চ্যাপ্টার ঠিকই পড়ছি, স্যার যখন পড়াইছে সব কিছু পারছি, কিন্তু এক্সাম হলে গিয়ে আমার কিচ্ছু মনে নেই, আমি কিচ্ছু পারি না, সিকিউ এমসিকিউ দেখলে আমি পারি না, ক্লাস করার সময় সবই বুঝি। তো এই সবগুলা কোয়েশ্চেনের আমি অ্যান্সার তোমাকে দিব, যে কিভাবে একটা চ্যাপ্টার কমপ্লিটলি ফিনিশ করা উচিত, কিভাবে প্র্যাকটিস করলে তুমি পরীক্ষা হলে আরও বেশি পারবা, অ্যান্ড রিভিশন স্ট্র্যাটেজি কিরকম হওয়া উচিত। ঠিক আছে? তো যে কোনো একটা চ্যাপ্টার শেষ করার দুইটা ফেজ, দুইটা না অ্যাকচুয়ালি তিনটা, বুঝছো? প্রিপারেশন, রিভিশন, প্র্যাকটিস, বুঝছো? মেইনলি দুইটা, প্রস্তুতি এবং যাচাই। তো চলো আর কথা না বাড়ে আমরা শুরু করতেছি। তো ধরো একটা চ্যাপ্টার বাস্তব সংখ্যা, ঠিক আছে? বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, আমরা এই চ্যাপ্টারটা পড়ব। অন্য যে কোনো চ্যাপ্টার হতে পারে। তোমার প্রথম কাজ হবে এই চ্যাপ্টারের ফার্স্ট ফেজ, এই ফেজটা হচ্ছে প্রিপারেশন ফেজ। কি ফেজ? প্রিপারেশন ফেজ। এই ফেজে তোমার কাজ হবে এই চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করে ফেলা। প্রথম কাজ হবে এই চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্ট সুন্দর করে ক্লিয়ার করে ফেলা। এটা কিভাবে করবা? এখানে তোমার টিচার তোমাকে হেল্প করবে, বুঝতে পারছো? তোমার টিচার তোমাকে হেল্প করবে। তো অনলাইনেও পড়তে পারো, অফলাইনেও পড়তে পারো। বর্তমানে অনলাইনে অনেক বেশি অপশন আছে, বুঝতে পারছো? অ্যান্ড অনেক ভালো ভালো টিচার, পুরো বাংলাদেশের সবচেয়ে সেরা টিচার সবাই কিন্তু অনলাইনে আছে। তুমি চাইলে ওনাদের কাছে অনলাইনে পড়তে পারবা। তোমাকে যে কোর্সই কিনতে হবে এরকম না, সম্পূর্ণ ফ্রিতেও কিন্তু এসএসসি বা এইচএসসি সিলেবাস কভার করা সম্ভব। আমি তোমাকে কিছু রিসোর্সের সন্ধান দিই, জাস্ট এই চ্যানেলটায় চলে যাবা। এই চ্যানেলটায় তুমি যদি যাও, সায়েন্সের যতগুলা সাবজেক্ট আছে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, সবগুলা চ্যাপ্টারের একদম ইন ডিটেইলড ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? তোমার যদি বিশ্বাস না হয়, তুমি যে কোনো একটা চ্যাপ্টার, এই ধরো হায়ার ম্যাথের প্রথম চ্যাপ্টার সেট অফ ফাংশন, তুমি যদি এসএসসি 26 না, এটা 26-এর নাই, 27 বা 28 ব্যাচের হও, তুমি জাস্ট এই ক্লাসটা করবা। আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, এরপরে তুমি আগে এই ক্লাসটা করবা, এরপরে এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ কোনো প্রশ্নে তুমি আটকাবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ইনশাল্লাহ তুমি যদি ঠিক মতো পড়ো, তোমাদের বই, টেস্ট পেপার বা যেখান থেকেই কোয়েশ্চেন করুক, যত কঠিন কোয়েশ্চেনই করুক, ঠিক আছে? শিক্ষামন্ত্রী চেঞ্জ হচ্ছে, মিলন স্যার আসছে, কোয়েশ্চেন যেমনই হোক, তোমার প্রিপারেশন যদি সলিড হয়, তাহলে তো তুমি প্যারা খাবে না, বুঝতে পারছো? সো কনসেপ্ট ক্লিয়ার, এটা হচ্ছে প্রথম কাজ। বা তুমি চাইলে কোর্সেও ভর্তি হতে পারো, কোর্সে আরও সব কিছু সুন্দর করে সাজানো থাকে, লাইভ ক্লাস করানো থাকে। আমাদের এসিএস ফিউচার স্কুল থেকেও কিন্তু তোমাদের ডিটেইলড কোর্স আছে, ঠিক আছে? যেখানে তুমি সবগুলা সাবজেক্ট কিংবা সাবজেক্ট ওয়াইজ কোর্সেও কি করতে পারবা, এনরোল করতে পারবা। ওকে, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখানে তোমার টিচার কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলবে, ডান। এরপর তোমার কাজ কি হবে জানো? তুমি যখন ক্লাসটা করে ফেলছো, হ্যাঁ, এটা মানে হচ্ছে ক্লাসটা করা। ক্লাসটা লাইভেও করতে পারো, রেকর্ডেডও করতে পারো, তোমার যেভাবে সুবিধা। কিন্তু প্রথমবার যখন ক্লাস করবা, জীবনেও 2x স্পিডে করবা না, নর্মাল স্পিডে করবা। কারণ তোমাকে প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বুঝে নোট করতে হবে। প্রথমবার তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা, বাস্তব সংখ্যা, তুমি টিচারের প্রত্যেকটা কথা ভালো করে বুঝবা, পজ নিবা, একটা নোট খাতা বানায় ফেলবা, ঠিক আছে? একটা নোট খাতা বানাবা, যেই নোট খাতায় টিচার যা যা পড়াইছে সব কিছু সুন্দর করে নোট করবা, ফার্স্ট টাইম নোট। এরপরে যে তার নোট না করা লাগে, প্রথমবার তুমি যখন ক্লাসটা দেখবা, সুন্দর করে পজ নিয়ে সুন্দর একটা নোট খাতা বানাবা, যাতে করে এই নোট খাতা থেকে তুমি কি করতে পারো, রিভিশন দিতে পারো। এই নোট খাতা থেকে যে কোনো টাইমে কি করবা, রিভিশন দিতে পারো, ঠিক আছে? এরপর তোমার কাজ হবে, টিচার পড়ায় ফেলছে, বইটা ভালো করে ফেলা। হ্যাঁ, বইটা ভালো করে পড়ে ফেলা। আর ম্যাথসের ক্ষেত্রে বইটা ভালো করে ফেলা। তো পড়ে ফেলা আর করে ফেলার পার্থক্য কি? ধরো বাংলা হলে তুমি বইটা পড়বা, বায়োলজি হলে বইটা পড়বা। ম্যাথসের ক্ষেত্রে, ম্যাথের মধ্যে অনেকগুলো অঙ্ক আছে, তুমি ওই অঙ্কগুলো নিজে সলভ করার ট্রাই করবে, অ্যান্ড টিচারের ক্লাসের পরে
বইয়ের সবগুলো অঙ্ক তোমার নিজে পারা উচিত। তুমি যদি টিচারের ক্লাস করার পরে নিজে নিজে বইয়ের সবগুলো অঙ্ক পারো, তোমার প্রিপারেশন 90% ডান। তুমি বুঝতে পারবা যে এই চ্যাপ্টারটার উপর তোমার ভালো একটা দখল আছে, ঠিক আছে? আমরা কিন্তু এভাবেই পড়াই। ধরো এই যে ইউটিউবের এই ক্লাসগুলো তুমি যদি করো, এরকম একটা প্রিপারেশন তোমার হয়ে যাবে, এটা আমি বলতেছি। তুমি যে কোনো একটা চ্যাপ্টারের ক্লাস করো, সেট অফ ফাংশনের ক্লাসটা করলা জাস্ট পরীক্ষামূলকভাবে, তারপর সেট অফ ফাংশনের তোমার বইয়ের যত অঙ্ক আছে কোনোটাতে তুমি আটকাবা না, ঠিক আছে? ডান। এবার এসএসসি হলে তোমাদের মেইন টার্গেট তো এসএসসি পরীক্ষা। তো এসএসসিতে প্রশ্ন কেমন হয়, হ্যাঁ, সেটার একটা ধারণা থাকা দরকার, তাই না? তাই তো এটা কোথায় পাবা? এটা পাবা হচ্ছে টেস্ট পেপারে, বুঝছো? সো এখন কি করবা, টেস্ট পেপার থেকে এই চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ সলভ করবা। টেস্ট পেপার থেকে এই চ্যাপ্টারটার সিকিউ এমসিকিউ সলভ করবা। এটা কিন্তু সলভ, পড়া না, বুঝছো? কারণ তুমি প্রিপারেশন হয়ে গেছে, তোমার প্রিপারেশন ফেজ এখানে ডান। এবার এখানে কি নিজেকে যাচাই করতেছো, তুমি যে পড়ছো আসলেই সবকিছু বুঝছো কিনা, বুঝছো? ঠিক আছে? তো তোমার এই স্টেপটার পরের দুইটা স্টেপ, বই পড়া এবং টেস্ট পেপার সলভ করা, যদি তুমি নিজে নিজে করতে পারো, ধরো 90% অঙ্ক বা 90% প্রবলেম তুমি নিজে নিজে সলভ করতে পারছো, বাকি 10% পারতেছো না, একটু কঠিন লাগতেছে, ওটা 10% এরকম অঙ্ক থাকে, তাহলে এই চ্যাপ্টারটার উপর তোমার প্রিপারেশন ডান, বুঝছো? তাহলে প্রিপারেশন ফেজ ডান, ঠিক আছে? প্রিপারেশন ফেজ ডান। একটা চ্যাপ্টারের প্রিপারেশন ফেজ সর্বোচ্চ 1 সপ্তাহ হওয়া উচিত, ঠিক আছে? তুমি 1 সপ্তাহ ধরে একটা চ্যাপ্টার করতেছো, এর মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। এবার আসো রিভিশন ফেজ। মানুষ যা পড়ে সবকিছু ভুলে যায়, হ্যাঁ, একটা জিনিস তুমি যদি পড়ো 1 মাস পরে, এটা মোটামুটি গ্যারান্টেড তুমি যা পড়ছো 80% ভুলে যাবা। তখন সেটা মনে করাইতে হবে। মনে করানোর উপায় হচ্ছে রিভিশন। ধরো একটা চ্যাপ্টার প্রথমবার তোমার পড়তে 20 ঘন্টা সময় লাগছে বা 30 ঘন্টা সময় লাগছে, তুমি যখন রিভিশন দিতে যাবা ওটা 2 ঘন্টায় তুমি রিভিশন দিতে পারো বা 3 ঘন্টায় রিভিশন দিতে পারো। তো রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজিটা কি? প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে, তুমি একটা নোট করছো না, তুমি নোটটা যদি পড়ো, নোটটা পড়েই সবকিছু বুঝতে পারো, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে, সবচেয়ে তাড়াতাড়ি তুমি রিভিশনটা দিয়ে দিতে পারবা। এবার নোট পড়ে তোমার রিভিশন দিতে ভালো লাগে না, তো তুমি ক্লাস দেখে রিভিশন দিতে পারবা। এই যে সেট অফ ফাংশন ক্লাসটা করছো না, আমাকে বলো, তুমি এই ক্লাসটাই আবার রিভিশনের জন্য ইউজ করবা, কিন্তু এবার 2x স্পিডে, ঠিক আছে? এবার কি 2x স্পিডে তোমার যে রেকর্ডেড ক্লাসটা সেটা রিভিশন দিবা, বা তুমি এই দুটার কম্বিনেশনও করতে পারো। কম্বিনেশন কিভাবে? তুমি নোটটাই পড়বা, নোটের যেখানে যেখানে বুঝতে সমস্যা হচ্ছে সেখানে কি ক্লাসটা দেখে ফেলবা, ঠিক আছে? এর পরের স্টেপ হচ্ছে প্র্যাকটিস বা টেস্ট। তোমার প্রিপারেশন রিভিশন হয়ে গেছে, এবার তুমি পড়তেছো কিসের জন্য? একটা পরীক্ষার জন্য, তাই না? তাই তো। সো এই পরীক্ষার অনুরূপে পরীক্ষা দেওয়া লাগবে বা প্র্যাকটিস এক্সাম দেওয়া লাগবে, ঠিক আছে? তুমি প্র্যাকটিস এক্সাম বা আলাদা করে সিকিউ এমসিকিউ সলভ করতে পারো। এন্ড এই ফেজের মধ্যে তোমার ক্লাসে যত ক্লাস টেস্ট, তারপর মডেল টেস্ট, হাফ ইয়ারলি এক্সাম, ইয়ারলি এক্সাম, সবকিছুই কি এটার মধ্যে পড়ে যায়, সবগুলাই কি তুমি একটা প্র্যাকটিসের মতো চিন্তা করতে পারো। তোমার মেইন এক্সাম হচ্ছে এসএসসি এক্সাম, ঠিক আছে? এভাবে একটা চ্যাপ্টারের জন্য কমপ্লিট প্রিপারেশন নেওয়া উচিত। আমি কি বুঝাইতে পারলাম? ঠিক আছে? আর এই পুরা জিনিসটা, ধরো এই যে প্রিপারেশন ফেজের পুরা জিনিসটা, এটা আমি তোমাকে একদমই কমপ্লিট করে দিতে পারি। কনসেপ্ট ক্লিয়ার, বই পড়া, টেস্ট পেপারের সিকিউ এমসিকিউ, এই সবগুলার কম্বিনেশনেই কিন্তু আমাদের এই ক্লাসগুলো নেওয়া। যে সেট অফ ফাংশন ক্লাসটা করবা, তুমি দেখবা ক্লাসটা করার পরে, সুন্দর করে নোট করার পরে তোমার কোনো কনসেপ্টে আটকাচ্ছে না,
বইয়ের যা আছে সব কিছু তুমি পারতেছো, টেস্ট পেপারে যত সিকিউ, ইম্পর্টেন্ট সিকিউ, এমসিকিউ আছে, এগুলাও আমি সলভ করে দিছি। তাহলে তোমার প্রিপারেশন ফেজ ডান, রিভিশন ফেজ থাকতে হবে। ঠিক আছে? সো যে যেরকম স্টুডেন্টই হও না কেন, যে যেখানের স্টুডেন্টই হও না কেন, গ্রামের স্টুডেন্ট, শহরের স্টুডেন্ট, ফিনান্সিয়াল আর্থিক অবস্থা খারাপ, দেখো তোমাদের সবার জন্য সলিউশন আছে। ইউটিউবে বর্তমানে এত ভালো ভালো রিসোর্স বা ইয়েগুলো আছে, কন্টেন্ট আছে, হ্যাঁ, এগুলোর মাধ্যমে যে কেউ বাসায় বসেই পুরো 100% প্রিপারেশন নিতে পারবে। সো কোনো এক্সকিউজ দেওয়া যাবে না, কোনো এক্সকিউজ দেওয়া যাবে না যে আমার বাড়ি অনেক গ্রামে প্রত্যন্ত অঞ্চলে, আমার ফোন নাই, ভালো ফোন নাই, তাই না, আমি এতগুলো কোচিংয়ে ভর্তি হইতে পারতেছি না, আমার টাকা নাই, আমাকে ফ্যামিলি থেকে টাকা দিচ্ছে না, এরকম এক্সকিউজ দেওয়া যাবে না। এটা একটা সময় এক্সকিউজ দেওয়া যেত, কিন্তু বর্তমানে না। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। আশা করি সবাই বুঝতে পারছো যে একটা চ্যাপ্টার কমপ্লিট করার জন্য কতটুকু পড়া দরকার, কিভাবে পড়া দরকার, এন্ড তুমি কিভাবে বুঝবা। তুমি যদি বই এবং টেস্ট পেপারের অঙ্কগুলা বা প্রশ্নগুলা নিজে নিজে সলভ করতে পারো, তাহলে 90% নিজে নিজে সলভ করতে পারো তোমার প্রিপারেশনটা। ওকে, এরপর খালি রিভিশন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।